সোমবারে যতই চেষ্টা করি না কেন সকাল সকাল সমস্ত কাজ শেষ করে নিতে, কিন্তু কিছুতেই করতে পারি না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি সোমবার, এখন ঘড়িতে 6টা বাজে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ভোর 5:30টায় ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে একটু হেঁটেছি, আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর গাছটাতে দেখলে কি পরিমাণে ফুল ফুটে আছে, প্রত্যেক দিন করে জানো তো বন্ধুরা, এখন না গাছগুলোতে এভাবে ফুল ফুটছে। তো যাই হোক, তারপর বাইরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি। আর জানো তো, কালকে রাত্রে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে রেখে দিয়েছি, বলতে কিছুই রাখিনি। ভেবেছি যে না, আজকে একদম তাড়াহুড়ো করে সমস্ত কাজ সকাল সকাল শেষ করে নেব, কিন্তু সেই দেরি হয়ে গেল। তো যাই হোক, বাইরের উঠোন ঝাড় দেওয়া, গোবর দেওয়া যা যা ছিল সবই কিছু সেরে এই যে চলে এলাম ঘরে। তো ঘরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আর ঘরগুলো না প্রত্যেক দিন জানো বন্ধুরা মুছতে পারি না, মানে ওই একদিন বাদে বাদেই মুছি। মানে সময় করে উঠতে পারি না যে প্রত্যেক দিন মানে ঘরগুলোকে মুছবো, মানে সেই সময়টুকু আমি করতে পারি না। তো তাই একদিন বাদে বাদেই সমস্ত ঘরগুলো মুছি। আর মুভ দিয়ে যদি মুছতে পারতাম তাহলে তো ভালো ছিল, প্রত্যেক দিনই মুছে নিতে পারতাম, আর তাড়াতাড়ি হয়েও যেত। যেহেতু আমি হাতে ঘর মুছি, তো তাই মানে একদম মানে অনেকটা দেরি হয়ে যায় ঘরগুলোয় মুছতে। 3টা রুম, তারপর বারান্দা, সব কিছু মুছতে অনেক সময় লেগে যায়। তো তার জন্য আর মানে মুভ দিয়ে যেহেতু মুছি না, তো হাত দিয়ে সময় লাগে বলে তাই প্রত্যেক দিন আর ঘর মুছতে পারি না, একদিন বাদে বাদেই ঘরগুলোকে মুছি। তো যাই হোক, তো এখন কিন্তু সৃজনের ঘরটাও ভালো করে মোছা হয়ে গেছে, আমাদের রুমটাও মুছে নিয়েছি, এখন সামনের ঘরটা। আর জানো তো বন্ধুরা, কালকে যে এই ধুলা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমার এই ঘরটাতে যে অবস্থা হয়ে আছে ধুলোয়, তো এগুলো আর আজকে পরিষ্কার করলাম না। তো দেখা যাক, যদি কালকে সম্ভব হয় তো কালকে পরিষ্কার করব। আজকে আর এই ঘরটা পরিষ্কার করতে মানে ধরিয়ে নিই। তো বন্ধুরা, আজকেও ভেবেছিলাম একদম, যেহেতু কালকে রাত্রে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি, তো ভেবেছি আজকে একদম সকাল সকাল সব কিছু সেরে নেব। একদম পুজোও সেরে নিয়েছিলাম, সে 8টার মধ্যে পূজাও কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে তারপর জানো তো বন্ধুরা, আমার মেজোজালের ঘরে বৈষ্ণব এসেছিল। তো ওই বৈষ্ণব আসাতে জানো তো বন্ধুরা, আমার না দেরি হয়ে গেছে। তারপর মানে বৈষ্ণব মা বলতে ওনাকে আমরা মা গোসাই বলে ডাকি, তো মা গোসাই এসে বসেছে আমার ঘরে। তারপর বন্ধুরা এই চা করে দেওয়া, তারপর ওনাকে একটু কিছু মানে সে করতে করতে না আমার সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। তারপর যে বন্ধুরা কি তাড়াহুড়ো করে রান্না করেছি আমিই জানি। তো ওনাকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ যখন আমি ভিডিও করছিলাম তখন উনি না নিষেধ করেছেন যে না, ভিডিও করো না। তো তারপর আর আমি ভিডিও করলাম না, তাই আর তোমাদের সঙ্গে যতটুকু ভিডিও করেছিলামও সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ যেহেতু একজনের নিষেধ আছে, উনি পছন্দ করছেন না ভিডিও করাটা, তাই আমি ভাবলাম জানো বন্ধুরা, মানে সেটা আর না করতে। তো তার জন্য আর মানে যেহেতু কারোর ইচ্ছে নাই সে মানে ভিডিওতে আসার, তো জোর জবরদস্তি কাউকে মানে ভিডিওতে আনার মানে আমি এই জিনিসটা পছন্দ করি না আর কি। তো তাই আর ওনাকে আর ভিডিওতে আমি শেয়ার করলাম না। তারপর ওনাকে চাটা দেওয়া, তারপর ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পও করেছি বসে। তো সে করতে করতে না দেখি একদম পুরো 10টা বেজে গেছে। তারপর যে কীভাবে জানো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করেছি আমিই জানি। তার মধ্যে তো 11টার মধ্যে তো তোমাদের দাদাভাইও চলে আসে, মানে একদম তাড়াহুড়ো করে রান্না করে আর মানে নিজে মানে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাই 10টার মধ্যে চলে আসে, আরে সরি 11টার মধ্যে, তো 11টার মধ্যে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হবে।
তারপর তো বন্ধুরা চান টান শেষ করে এই যে চলে এলাম ঠাকুর ঘরে এখনে। তো ঠাকুর ঘরে এসে এই যে প্রথমে গোপাল বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। তো এই যে গোপালকে এখন একটা এরকম পাত্রে বসিয়ে তো সুন্দর করে গোপালকে চান করিয়ে নিলাম। চান করিয়ে এই যে গোপালকে ভালো করে মুছিয়ে এই যে বসিয়ে দিলাম গোপালের জাগাত। আর এই জামাটা জানো তো গোপালের গায়ে বেশ বড় হয়। জামাটা আমি এনেছি একটু বড় সাইজ। তো জানো তো এখন না মানে খুবই করছি যে এত বড় সাইজের জামা আনলাম আর এখন গোপালের গায়ে ঢিল ঢিল হয়ে যাচ্ছে। তো মানে টাইট ফিট না আর কি গোপালের এই জামাটা। তো যাই হোক কী করার আছে, ভুল যেহেতু করেছি। তো এই যে তারপর সুন্দর করে একটা জামা পরিয়ে এই যে গোপালের গলাতে মালাটা পরিয়ে দিলাম। তারপর এই যে চুলটাও পরিয়ে দিলাম। গোপাল সোনাকে সুন্দর করে সাজালে যেমন মনে হয় গোপালের থেকে মুখ আর না সরাতে, ঠিক না বন্ধুরা? এত ভালো লাগে গোপাল সোনাকে। আর এই চোরাটা তো দিয়েছিল ওই যে পুচকুটার মা, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তো যাই হোক, তো সমস্ত কিছু রেডি টেডি করে এই যে এখন ভোলে বাবার পুজোটা করলাম। আর এখন করে গাছটাতে এত পরিমাণে ফুল ফুটছে কি বলবো। দেখো আমি কিন্তু বেশ খানিকটা ফুল এনেছি, আবার মেজো জালের জন্য আর ছোটো জালের জন্য আর অনেক ফুল রেখে এসেছি গাছে। ও তো পুজো দেবে তো তাই। তো যাই হোক, আজকে কিন্তু অনেক সপ্তাহ ধরে আমি দুধ পাচ্ছি না বলতে দুধটা যদি আমি আনতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায় আমার পুজোটা। তো তার জন্য বন্ধুরা জানো তো আজকে অনেক সপ্তাহ ধরে দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাতে পারছি না। তো এই যে এমন করে শুধু জল, ঘি, মধু ও গুড় এগুলো দিয়েই ঠাকুরকে এখন স্নান করাচ্ছি। তো দেখি সামনের সপ্তাহ একটু দেরি করে পুজো দিয়ে তারপর এই যে একটু ভোলে বাবাকে একটু দুধ দিয়ে স্নান করাবো। তারপর এই যে বন্ধুরা চলে এসেছি, এখন দেখো এই ভোলে বাবাকে বেলপাতা দিচ্ছি। আর দেখো আজকে কিন্তু কয়েক সপ্তাহ ধরে আমি শুকনো বেলপাতা দিয়ে পুজো দিচ্ছি, একদমই বেলপাতা পাচ্ছি না। আর কি করব বলো, যেহেতু এখন বেলপাতা পাওয়া যাচ্ছে না তো শুকনো বেলপাতা দিয়ে পুজোটা দিতে হচ্ছে। আর সামনের সপ্তাহ থেকে মনে হয় আমার গাছ থেকেই বেলপাতা পেরে পুজো দিতে পারবো, কারণ বেশ দেখছি এখন কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো সামনের সপ্তাহে আর বেলপাতা শুকনো বেলপাতা দিয়ে আমার আর পুজো দিতে হবে না। তো এই যে আজকে কিন্তু বেশ খানিকটা আকন্দ ফুলও পেয়েছিলাম। তো দেখতেই পেলে তোমরা অনেকগুলি, তো তোমাদেরকে দেখিয়েছি। তো আকন্দ ফুল দিয়ে সোমবার দিন পুজো দিতে যা ভালো লাগে আমার, কি বলবো। তো আজকে অনেক দিন পরে আকন্দ ফুল পেয়েছি। তো যাই হোক, তো এই যে এখন কিন্তু ঠাকুর দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে, ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরঘর পুজো দিলে ঠাকুরকে পুজো দিলে দেখতে ঠাকুরঘরটা না বেশ খানিকটা ভালো লাগে, ঠিক না বন্ধুরা? তো যাই হোক, তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে জল এনেছি ঘরে। তো জল এনে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এক কাঁড়ি বাসন কালকে রাতে যে ধুয়ে রেখেছি, তো এখন এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো জাগার বাসন জায়গাতে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে এই যে দেখো এখন কিন্তু চার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো এই যে এখন বালতির বাসনগুলো গুছিয়ে নেব। তো এই যে এখন বানাচ্ছি একটুখানি গোলা রুটি। তো এই যে এখন সমতেই না ওই যে মা গোসাই চলে এসেছিলো। তারপর আর তোমাদের সঙ্গে মাঝখানে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারলাম না। চা বানিয়েছি, মা গোসাইকে দিয়েছি, আমরাও খেয়েছি। তো এই যে অনেকক্ষণ বসে মা গোসাইয়ের সঙ্গে গল্প গুজব তা করতে করতে তো আজকের দিনটা অনেকটা দেরি হয়ে গেল। তো এই যে বন্ধুরা দেখো এখন আবার কিন্তু সেই ডাইরেক্ট রান্নাবান্না নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখানে একটুখানি করব নিরামিষ তরকারি। তো এই যে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম একটু নিরামিষ তরকারি, পুঁই শাক, তারপর এই যে মিষ্টি কুমড়ো দিয়ে। তারপরে এই যে বন্ধুরা আমার কিন্তু তরকারি হয়ে গেছে। তো তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম ঘি, দিয়ে তাই সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে সবজিটা নামিয়ে ফেলবো। আর এদিকে করব একটু সাজনা চচ্চড়ি। তো ফোড়ন দিয়ে দিয়েছি, তো তার মধ্যে সাজনাটা সেদ্ধ হওয়ার জন্য একটু দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম টমেটো। তো এই দেখো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে যে দেখা করছি, দেখো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বলতে আমার হয়নি, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে, সৃজনও খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এই যে এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর এই দেখো এক গাদা বাসন। তো যাই হোক বন্ধুরা, তারপর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না,
কারণ এত পরিমাণে রৌদ্র আর অনেকটা দেরি হয়ে গেছিলো আর শরীরটা এত খারাপ লাগছিল, তো তার জন্য আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে দেখা করছি সেই বিকেলবেলা। তো দেখো, মাঝখানে তো আর কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে আমার শরীর এখন ভালো তখন খারাপ, তো তার জন্য আর কিছুই শেয়ার করতে পারলাম না। তো এই যে এখন এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো, নীলকণ্ঠ ফুল গাছটা এরকম অবস্থা হয়েছে, তাতে জল দিলে কি জল গাছের শেকড়ও গিয়ে লাগে কি লাগে না তা বলতে পারি না, কারণ এই যে বালতিটার মধ্যে গাছটা লাগিয়েছিলাম আর এই বালতিটা না পুরো কাত হয়ে গেছে, তার শিকড়গুলো তো একদম বালতি ফেটে সব শিকড় মাটিতে গিয়েছে। তো যাই হোক, এই যে গেন্দা ফুল গাছগুলো তো এখন জল দিয়ে দিচ্ছি। তো এখন দেখো, গেন্দা ফুলও কিন্তু আর ফুটছে না, গাছগুলো তো ওই যে বৃষ্টি হওয়ার পর থেকে একদম নষ্ট হয়ে গেছে, তো আর মনে হয় না এগুলোতে আর ফুটবে বলে। তো এই যে হলুদ গাছগুলোতে কিছুটা মানে ফুল ফুটছে, আর যে লাল কালারের যে গেন্দাগুলো সেগুলোতে কিন্তু আর ফুল আর ফুটছে না, সেগুলো মানে মরেই গেছে। তো যাই হোক, তো এখন এই যে ঘরের গাছগুলো তো একটু একটু জল দিয়ে দিচ্ছি, একদম পুরো শুকনো হয়ে গেছিলো। এই যে ঘরের মধ্যে যে গাছগুলো, সেগুলোর মধ্যে জানি না কেন এত তাড়াতাড়ি সমস্ত জল শুকিয়ে যায়। দেখো, এগুলো তো কিন্তু মানে প্রত্যেক দিন জল দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে না বিকেলের পর থেকে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওই ভিডিও শেয়ার করতে না একদমই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো চলো ভিডিওটা শেষ করলাম। তো ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে দিলাম, আর এখানে তোমাদের দাদাভাই একটা পেঁপে এনেছে ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো চলো, এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।